ছয়ের একের অঙ্কটা কি আছে বলেছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তো এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যার কর্ণ মানে আমরা কি জানি, এই কোণা থেকে এই কোণা, এর দৈর্ঘ্য কত বলেছে 15। আচ্ছা, এরপরে ওরা কি বলেছে, বলেছে তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো দৈর্ঘ্য মানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলতে আমরা এই পার্টটাকে বুঝি, আর এটাকে প্রস্থ। এখন যদি প্রস্থই না জানি তাহলে দৈর্ঘ্য কি করে জানবো? তো বইয়ে বলেছে দৈর্ঘ্য নাকি প্রস্থ থেকে 3 মিটার বেশি। তো আমি ধরে নিলাম যে প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 3। তাহলে তোমরা এটাকে লিখে নাও যে ধরি দৈর্ঘ্য প্রস্থ x, এতএব দৈর্ঘ্য x প্লাস 3। তাহলে দেখো আমি লিখলাম যে প্রস্থ x মিটার, ধরে নিলাম, আমি তো জানি না প্রস্থ কত হতে পারে, তাই x, আর দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3। দেখো এই একটা ত্রিভুজ আছে, এখানে দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এটাকে যদি আমি কেটে বাইরে বার করি তো ঠিক দেখতে এরকম। এটা একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ 90 ডিগ্রি। তাহলে দেখো প্রস্থ মানে হচ্ছে এই ত্রিভুজের কি হাইট, তো এটা x, কারণ এইটা যদি x হয় এটা তো xই। আচ্ছা, ভূমি তাহলে x প্লাস 3, আর এটা হচ্ছে 15। তোমরা দেখো ভালো করে লক্ষ্য করো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা কি জেনেছিলাম সমকোণী ত্রিভুজ যখন আমরা পিথাগোরাসের উপপাদ্য করছিলাম, আমরা কি জানতাম, আমরা জানতাম যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হয়। অর্থাৎ এই বাহুকে যদি স্কয়ার করা হয় আর এই বাহু আর এই বাহুর স্কয়ারের যোগফলই কিন্তু এই বাহুর স্কয়ারের সমান। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখে দেবো, তাহলে দেখো অতিভুজ স্কয়ার মানে এই 15টা, মানে আয়তক্ষেত্রের কর্ণই তো হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ। তো 15 স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব, লম্ব মানে এইটা, তার মানে x, তাহলে x এর স্কয়ার প্লাস x প্লাস 3 তার হোল স্কয়ার। ভালো করে বুঝো প্রশ্নানুসারে কথাটার মানে কি, মানে অতিভুজের স্কয়ারের মান ভূমিকে স্কয়ার করো আর লম্বকে স্কয়ার করো, এদের দুজনকে যোগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে অতিভুজের স্কয়ারের সমান। আর আমাদের এখান থেকে কি করতে হবে, এখান থেকে একটা দ্বিঘাত সমীকরণের আকারে গঠন করতে হবে। আমরা জানতাম যে দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, ax স্কয়ার প্লাস bx প্লাস c এই আকারে। তো ব্যাস আমরা এখান থেকে এই আকারটাকে আনবো। তাহলে দেখো 15 কে স্কয়ার করলে কত হয় 225। তোমরা সাইডে দেখেও নিতে পারো, 15 কে দুবার যদি গুণ করো, স্কয়ার মানে যে কোনো সংখ্যাকে দুবার গুণ করতে হবে। তো 5 5 25 এর 5 আর 2 5 কে 5 আর 2 7 5 কে 5 1, তাহলে 5 5 এর সাথে 12। ঠিক আছে, এটা দেখো x স্কয়ার এটাই হবে। আচ্ছা এটা দেখো a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে আরো সিম্পলিফাই করো, দেখো এখানে x স্কয়ার, এখানে আরেকটা x স্কয়ার, তাহলে 2x স্কয়ার। দেখো এরা তিনটেই গুণে আছে, তো 3 দুগুণে 6x প্লাস 3 কে দুবার গুণ করলে কি হয় 9। খেয়াল করো 3 কে 2 দিয়ে কিন্তু গুণ করছি না, 3 দুবার গুণ করছি। আচ্ছা আমাদের এই পার্টে কি ছিল, আর তোমরা সাইডে বা বা অর দিয়ে দিও, যখনই সমান চিহ্ন থাকে সাইডে বা লিখতে হয় বা অর লিখতে হয়। তাহলে দেখো আমরা এই আকারটা পেলাম। এখন কি করবো, এই 225 এর এদিকে কিচ্ছু রাখবো না, তাহলে কি করে দাও 0। তাহলে একে 225 কে আমরা রাইট সাইডে আনছি। প্রশ্ন হচ্ছে এটা মাইনাস কেন, কারণ এখানে এটা প্লাস ছিল, সমান চিহ্নের এই পাশে আনলে সেটা কি হয়ে যায় মাইনাস। এখন এটাকে সিম্পলিফাই করে দাও, দেখো 225 মাইনাস আছে আর 9 প্লাস আছে, তাহলে এখানে কত হবে মাইনাস। তাহলে 225 থেকে 9 বিয়োগ করলে কত হয় 216। এইটুকু লিখে নাও, এরপরে আমি পুরোটা এরেজ করবো। এটা থেকে আরেকটা লাইন আমরা লিখবো। আচ্ছা আমি এখানেই করে দিচ্ছি, ধরো এটা 0। এখন দেখো প্রত্যেকটা জায়গা থেকে 2 কমন যাবে, তাহলে এখান থেকে x স্কয়ার, এখান থেকে 3x আর এখান থেকে 108। দেখো 216 মানে কত 108 গুণ 2, 6x মানে 3 × 2, আর এখানে তো 2 আছে, তো আমি প্রত্যেকটা জায়গা থেকে
টু কমন নিলাম, আর এই টু ওই পারে গিয়ে কি হয়ে যাবে, জিরোই হয়ে যাবে। তাহলে আমরা এতই লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 108 ইকুয়াল টু 0। আর এটাই হচ্ছে আনসার। দেখো এটা দ্বিঘাত সমীকরণের আকার, মানে এটা আর এই আকারটা এক্স্যাক্টলি সেম। বুঝে গেছে? দেখো দুইয়ের অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, তো তোমরা প্লিজ কিন্তু বইটা সাথে নিয়ে বসো, আমি কিন্তু প্রশ্ন টুকছি না। দেখো বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, জানি না কত কিগ্রা, তাই ধরে নিলাম ধরি এক্স কিগ্রা চিনি ক্রয় করেন। এখন আমরা এই অঙ্কটাকে আগে সলভ করব, তারপরে পরের পার্ট বইয়ে পড়বো। তার মানে আমরা এটুকু জানি যে এক্স কিগ্রা মানে কিলোগ্রাম, ঠিক আছে? তো এক্স কিগ্রা চিনি কেনেন, চিনি ক্রয় করেন কত টাকায়, 80 টাকায়। তাহলে এত এক কিগ্রা চিনি ক্রয় করেন কত টাকায়, 80/x টাকায়। দেখো আমরা যখন চিনির দাম, মানে ধরো 80 টাকায় যখন x কেজি চিনি পেয়ে যায়, তো আমরা 1 কেজি চিনির দাম কত সেটা বার করলাম। এখন ওরা কি বলেছে, বলেছে যদি ওই টাকায় তিনি আরো সরি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তার মানে ওরা বলতে যাচ্ছে যে এখন কি যাচ্ছে, বলছে x তো পেতই, এখন x প্লাস 4 কিগ্রা চিনি ক্রয় করছেন সেম 80 টাকা দিয়ে। তার মানে নিশ্চয়ই চিনি প্রতি কেজি চিনির দাম কমে গেছে। তাহলে 1 কেজি বার করে নাও, তাহলে 1 কেজি চিনির দাম কত, 80/x প্লাস 4। ভালো করে ডিফারেন্সটা বোঝো। আগে আমরা x কেজি চিনি ক্রয় করতাম 80 টাকায়, তাহলে 1 কেজি চিনির দাম ছিল আমাদের এত টাকা। এখন বই বলছে যে এখন আগের তুলনায় নাকি 4 কেজি আরো এক্সট্রা চিনি দেওয়া হচ্ছে সেম টাকাতেই, তাহলে নিশ্চয়ই চিনির দাম কমেছে। তাহলে 1 কেজি চিনির দাম কত, এত টাকা। তাহলে এই যে 1 কেজি চিনির দাম আর এই যে 1 কেজি চিনির দাম, নিশ্চয়ই এই দামটা এই দামের থেকে বেশি, তাই তো? কারণ এখন চিনি বেশি পাচ্ছি, তার মানে এই দামটা কম। এখন বই বলছে কত টাকা কম হয়েছে, না বলছে চিনির দাম প্রতি কিগ্রাতে 1 টাকা কম হয়েছে, অর্থাৎ এই টাকা আর এই টাকার মধ্যে ডিফারেন্স কত, 1 টাকা। তাহলে আমরা চলে আসি প্রশ্ন অনুসারে। তাহলে এটা আমার আগের দাম যেটা বেশি ছিল, এখন চিনি বেশি পাচ্ছি 80 টাকায়, তার মানে এটা হচ্ছে আমার চিনির দাম কমেছে। প্রশ্ন হচ্ছে কত টাকা কমেছে, লিখলাম 1 টাকা। এখান থেকে আমাদের সলভ করে দ্বিঘাত সমীকরণের যে খাঁচাটা সেটা বানাতে হবে। তাহলে এটাকে প্রথমে একটা কাজ করো, উপর থেকে 80 কমন নাও, তাহলে 1/x minus 1/x plus 4 equal to 1। এখন দেখো এই 80 ইনটুতে আছে, তাহলে এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, আর এই ভিতরেরটাকে লসাগু করো, তাহলে x আর x প্লাস এর 4 এর লসাগু কত হয়, x into x plus 4। এই ভগ্নাংশকে ধরো, এটা দিয়ে যদি x কে ভাগ করা হয় তাহলে এই পার্টটা থাকে, তো x plus 4 minus x plus 4 কে দিয়ে পুরোটা দিয়ে ভাগ করা হয়, তাহলে x plus 4 কাটবে, তাহলে কি পড়ে থাকবে x, তাহলে লিখে ফেলো x is equal to 1/80। কেন 1/, হলো কারণ পুরো ব্র্যাকেটের সাথে 80 কিসে আছে, ইনটু তে, তাহলে যখনই কেউ সমান চিহ্নে লেফট টু রাইটে আসবে তখনই সে ডিভাইড হয়ে যাবে, বা রাইট টু লেফটে গেল ঠিক উল্টোটা হয়ে যাবে, ভাগে থাকলে ইনটু। তো এখানে দেখো x যোগে আর x বিয়োগে কেটে গেছে। এখন এখানে 4 আছে, এখানে 80, এবার আমরা কোনাকুনি গুণ করবো, তাহলে x into x plus 4 equal to, দেখো 4 দিয়ে 80 কে গুণ করলে 4 32, 320, কোনাকুনি গুণ করলাম। এখন এইটার সাথে এটা গুণে আছে, তো লাগিয়ে দাও গুণ, 4x আর এই 320 কে ওই পারে নিয়ে যাও, তাহলে মাইনাস ইকুয়াল টু 0। দেখো এখন আমরা আবার সেই ফিগারে পেয়েছি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের সেই ম্যাজিক ফিগারটা। তো এইটা হচ্ছে অঙ্ক। আরেকবার রিপিট করছি, ভালো করে বুঝে নাও। আমরা জানতাম না 80 টাকায় কত কেজি চিনি ক্রয় করেছিলেন, আমরা ধরে নিলাম x কেজি। তো এই x কেজি চিনির দাম ছিল 80 টাকা, তাহলে 1 কেজি চিনির দাম এত টাকা। বইয়ে বললো যে পরে কি হলো, ওই সেম টাকাতেই 80 টাকাতেই কিন্তু 4 কেজি চিনি আরো এক্সট্রা দেওয়া হলো, তার মানে x plus 4 টাকায় যে চিনি পেলাম সেটা হচ্ছে 80, তাহলে 1 টাকায় কত, এত টাকা।
1 কেজি চিনির মূল্য, তার মানে এই মূল্যটা নিশ্চয়ই কম, কারণ সেম টাকায় আরো বেশি চিনি পাচ্ছি। এখন এই টাকা আর এই টাকার মধ্যে ডিফারেন্স কত? 1 টাকা। এখান থেকে আমরা এই অ্যান্সার পেলাম। দেখো 3 অঙ্কটা বলেছে দুটো স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 300 কিমি, তার মানে স্টেশন এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। সেকেন্ড, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে পৌঁছালো। বলছে একটা ট্রেন এ থেকে বি এ সমবেগে, মানে কোনো একটা বেগে পৌঁছেছে যে 300 কিমি যাত্রা করেছে। তো প্রশ্ন হচ্ছে ট্রেনটার তো একটা স্পিড আছে, এখন আমরা জানি না কত স্পিড, তো ধরে নিলাম যে ট্রেনটির স্পিড হচ্ছে x কিমি পার ঘন্টা, অর্থাৎ ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়। তো আমাদেরকে এইটার বেসে বার করতে হবে যে 300 কিমি যেতে তার কত টাইম লেগেছে, এটা প্রথম অবস্থায়। তো আমরা লিখবো যে ধরি প্রথমে লিখে নাও ট্রেনটি x কিমি পার ঘন্টায় যায়, তার মানে এখান থেকে এটা লিখতে পারো যে x কিমি যেতে সময় লাগে, তোমরা কিন্তু আমার সাথে সাথে লেখো 1 ঘন্টা। আমাদের টার্গেটই হচ্ছে 300 কিমি যেতে কত টাইম লাগে সেটা বার করা। তাহলে ঐকিক নিয়ম যেটা শিখেছিলে, 1 কিমি যেতে সময় লাগে 1/x ঘন্টা, আর 300 কিমি যেতে সময় লাগে 300 কারণ 300 1 সাথে গুণ হলে 300ই হয়, এত ঘন্টা। তাহলে দেখো যদি ট্রেনটার বেগ x কিমি হয় তাহলে 300 কিমি যেতে ওর এই টাইমটা লাগে। এখন বইয়ে একটা টুইস্ট করেছে, বলছে ট্রেনটার গতিবেগ নাকি ঘন্টায় 5 কিমি। যদি বেশি হতো, তার মানে এখন ট্রেনটা x প্লাস 5 কিমি যাচ্ছে 1 ঘন্টাতেই, ঠিক এক্স্যাক্টলি আগের অঙ্কের মতো। কিন্তু তাহলে বই বলছে যদি আমি ট্রেনের গতিবেগ 5 আরো বাড়িয়ে দিই, 5 কিমি যদি আরো বাড়িয়ে দিই একই টাইমে, তাহলে এখন ট্রেন x প্লাস 5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যেতে কত টাইম নেবে? 1/x প্লাস 5। আর 300 কিমি যেতে কত টাইম নেবে? তাহলে 300/x প্লাস 5। দেখো প্রথমে যখন x কিমি যাচ্ছিল তখন টাইম লাগছিল 1 ঘন্টা, তার মানে 300 কিমি যেতে একটা টাইম। এখন গতিবেগ যদি বেড়ে যায়, মানে আমি যদি গাড়ির স্পিড বাড়িয়ে দিই, তাহলে নিশ্চয়ই আমাদের কম টাইম লাগবে সেই স্থানে পৌঁছাতে। তাহলে আমি এইটুকু বুঝতে পারছি যে এই টাইমটা থেকে এই টাইমটা কম। বই সেটাই বলেছে যে যদি তাই হয় তাহলে ওদের মধ্যে যে টাইমের ডিফারেন্স হবে সেটা হচ্ছে 2 ঘন্টা। তাহলে এই টাইম আর এই টাইমের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 2 ঘন্টা। তাহলে এখন আমরা প্রশ্ন অনুসারে আসতে পারি যে তুমি তো ভাই প্রথমে এই টাইমে আমাকে নিয়ে গেছিলে, এখন আমি ভাবো প্রথমে আমি সাইকেলে গেছি এই টাইম লেগেছে, পরে আমি বাইক নিয়ে পৌঁছালাম আরো কম টাইম লাগলো, তাহলে কত কম টাইম লাগলো? তাহলে আমার 2 ঘন্টা কম টাইম লেগেছে। আমাদের হিসাবে এই দুটো টাইমের ডিফারেন্স, এইটা বইয়ের হিসাবে টাইমের ডিফারেন্স 2 ঘন্টা। এখান থেকে আমাদের একই কাজ করতে হবে যেটা আগের অঙ্কে করলাম, 300 কমন নাও, তাহলে 1/x মাইনাস 1/x প্লাস 5 ইকুয়াল টু 2। নিচে লসাগু করো, x আর x প্লাস 5, এখানে আনো x প্লাস 5 মাইনাস x, এগুলো কিন্তু ভগ্নাংশের লসাগু। আচ্ছা 300 এই পুরো ব্র্যাকেটের সাথে ইনটুতে আছে, তাহলে 300 একবার এসে 2 এর সাথে ডিভাইড হয়ে যাবে। উপরে দেখো x x কাটো, এখান থেকে 2 যোগ 2 আর এখানে আসবে 150। এখন আমরা কোনাকুনি গুণ করব, তাহলে x এর সাথে এই পুরো 1 এর সাথে এই পুরো পার্টটা গুণ করলে এই জিনিসটাই বসে যাবে, আর 5 এর সাথে যদি গুণ করো 5 15 75। এখন x এর সাথে এই ব্র্যাকেটের জিনিসটাকে আর 75 কে লেফট সাইডে আনো, তাহলে এদিকে কে পড়ে থাকলো 0। দেখো সেই ফিগারটা আবার পেয়ে গেলাম দ্বিঘাত সমীকরণের। এটা 6 এর 2 এর অঙ্কের মতোই এক্স্যাক্টলি সেম অঙ্ক। যদি কোথাও তোমরা না বুঝতে পারো তো প্লিজ আমাকে জানাও। আমি আবার একই কথা বলছি, তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও, আদারওয়াইজ টাইম কিন্তু ফিরে পাবে না। তো পড়তে তো তোমাকে হবেই, সেটা নিজের জন্য হোক বা নিজের ফ্যামিলির জন্য। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।